সুবিস্তীর্ণ জমিনের বুকে কেউ যেন কাঁচা হাতে এঁকে দিয়েছে ছোট ছোট আয়তক্ষেত্র। অগভীর আবদ্ধ জলে পূর্ণ এই ক্ষেত্রসমূহ মহেশখালীর লবণ চাষের মাঠ। বাংলাদেশের প্রধান লবণ উৎপাদনকারী অঞ্চলের মধ্যে কক্সবাজারের মহেশখালী অন্যতম। শুকিয়ে যাওয়া শক্ত জমিকে লবণ চাষের উপযোগী করতে প্রথমে অল্প করে নোনা পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয়। জমিতে সেচ দিতে এখানটায় এখনও সেউতি এবং দোন পদ্ধতির ব্যবহার চোখে পড়ে। সেচের পর মাটি নরম হয়ে এলে মাঠের আগাছা পরিষ্কার ও জমি সমান করে নেওয়া লবণ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লবণ চাষের ক্ষেত্রভূমি বা সল্ট বেড অর্থাৎ লবণ মাঠ তৈরির প্রক্রিয়া বেশ চমৎকার। এটি পুরোপুরি প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। কোদাল বা মই দিয়ে মোটামুটি সমান করে নেওয়ার পর জমিতে রোলার চালানো হয়। এ সময় জমিতে সামান্য নোনা পানি রাখা হয় যেন মাটি নমনীয় থাকে। লবণের মাঠে রোলার চালানো জমি প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপগুলোর একটি। থকথকে কাদা থেকে জমি একটু শক্ত হতে শুরু করলে রোলার চালানো শুরু হয়। সাধারণত কাঠের গুঁড়ি বা কংক্রিট দিয়ে তৈরি করা হয় এসব রোলার। প্রায় শুকিয়ে যাওয়া নরম মাটিতে শেষবারের মতো রোলার চালিয়ে চূড়ান্ত করা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য মাটির উপরিভাগকে পাথরের মতো শক্ত এবং আয়নার মতো মসৃণ করা। শুকিয়ে যাওয়া মসৃণ ও শক্ত জমিনের বুকে এখন পলিথিন বিছিয়ে দেওয়ার পালা। একসময় লবণের মাঠে পলিথিনের ব্যবহার হতো না। ২০০০ সালের পর থেকে চাষিরা কালো পলিথিন ব্যবহার শুরু করেন। দ্রুত পানি শুকাতে, লবণ জমাট বাঁধতে এবং ময়লা মুক্ত পরিষ্কার লবণ পেতে এটি দারুণ কার্যকর। খোলা সমুদ্র থেকে খালের মাধ্যমে জোয়ারের পানি জমিয়ে রাখা হয় লবণ ক্ষেতের কাছাকাছি নির্দিষ্ট জলাশয়ে। জলাশয়ে পানি স্থির থাকায় বালু কাদা থিতিয়ে গিয়ে পানি খানিকটা পরিষ্কার হয়ে ওঠে। ভাটায় পানি নেমে গেলে স্লুইস গেটের মাধ্যমে আটকে রাখা পানি প্রয়োজন মতো লবণ মাঠে অর্থাৎ লবণ ক্ষেতে ব্যবহার করা হয়। লবণের ক্ষেতের পাশ দিয়ে সরু খাল তৈরি করা হয়। একে স্থানীয় ভাষায় বলা হয় ড্রেন বা পাইন। খালগুলো লবণ চাষের পুরো প্রক্রিয়াকে বেশ সহজ করে তোলে। জলাশয় থেকে নোনা পানি সরাসরি মাঠে না ছেড়ে এমন চিকন খালের মাধ্যমে প্রতিটি ছোট প্লেটে পৌঁছে দেয়া হয়। জোয়ারের পানি সরাসরি ক্ষেতে ছেড়ে দিয়ে খালগুলো ড্রেনেজ সিস্টেম হিসেবে কাজ করে। লবণের ক্ষেতে এক বেড থেকে অন্য বেডে পানি স্থানান্তরের প্রক্রিয়াটি কৌশলী এবং বিজ্ঞানসম্মত। লবণ চাষিরা একে পর্যায়ক্রমিক পানি বদল বা পানি ধাপ পদ্ধতি বলে থাকেন। এর মূল উদ্দেশ্য পানির ঘনত্ব ধীরে ধীরে বাড়ানো।
পানি যত বেশি সময় রোদে স্থির থাকবে তত বেশি সোডিয়াম ক্লোরাইড বা লবণের দানা তৈরি হবে। প্রথম জমির পানি কিছুটা ঘন হলে তা পরবর্তী জমিতে পাঠানো হয়, যাকে স্থানীয়রা পাকানি বলে। সব শেষে অপেক্ষাকৃত ঘন ও স্বচ্ছ নোনা পানি পলিথিন বিছানো ছোট বেডে নেওয়া হয়। বেডে কালো পলিথিনের ব্যবহার লবণ উৎপাদনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একসময় মাটির ওপর সরাসরি লবণ চাষ করতেন চাষিরা, যাকে বলা হতো মাটি লবণ। বর্তমানে অধিকাংশ চাষি আধুনিক পলিথিন পদ্ধতি বেছে নিয়েছেন। কালো পলিথিন বিছানো থাকলে তা সূর্যের বিকিরণ গ্রহণ করে নিচের পানিকে তাড়াতাড়ি উত্তপ্ত করে। এতে পানি দ্রুত বাষ্পীভূত হয় বলে লবণ জমতেও সময় কম লাগে। মাটিতে চাষ করলে লবণে কাদাবালু মিশিয়ে রং ধূসর বা কালো দেখায়। পলিথিনে উৎপাদিত লবণ হয় ধবধবে সাদা এবং দানাদার। পানি যখন অতিরিক্ত ঘন হয়ে যায় তখন এর উপরিভাগে ছোট ছোট লবণের কণা ভাসতে দেখা যায়। একে লবণের ফুল নামে চেনেন স্থানীয়রা। এই ছোট কণাগুলোই ধীরে ধীরে বড় হয়ে পলিথিনের ওপর জমতে শুরু করে। সাধারণত ৩ থেকে ৫ দিন পানি জমিয়ে রাখলে লবণের আস্তরণ পড়া শুরু হয়। পলিথিনের উপরিভাগ মসৃণ হওয়ায় লবণের দানাগুলো সুন্দর এবং সমানভাবে বিন্যস্ত হতে পারে। দানাগুলো সাধারণত ঘনক আকৃতির হয়। পলিথিনের উপর এগুলো একে অপরের সাথে লেগে একটি শক্ত স্তরের মতো তৈরি করে। মাটির স্পর্শ না থাকায় জমির লবণ কাচের মতো স্বচ্ছ হয়। পলিথিন থেকে তোলার পর তা দ্রুত শুকিয়েও যায়। লবণ জমার প্রক্রিয়াটি যখন শুরু হয় তখন পানির ওপরের স্তরে লবণের পাতলা একটি আস্তরণ পড়ে। হালকা করে নোনা পানি ছিটিয়ে দিলে সেই আস্তরণ ভেঙে নিচে পড়ে যায় এবং নতুন করে দানা বাঁধতে শুরু করে। এই নতুন পানি থেকে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে আগে জমে থাকা দানার সাথে যুক্ত হয়, ফলে দানাগুলো আকারে বড় ও ওজনে ভারী হয়। এছাড়া অতিরিক্ত গরমে দানার রং নষ্ট হওয়া থেকেও রক্ষা হয়। পলিথিন বিছানো বেডে লবণ যখন ১ থেকে ১.৫ ইঞ্চি পুরু হয়ে জমাট বাঁধে তখন তা দ্রুত সংগ্রহ করতে শুরু করেন কৃষকরা। সাধারণত দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত লবণ সংগ্রহের কাজ চলে। দানার মান ঠিক রাখতে খানিকটা রসালো অবস্থায় লবণ সংগ্রহ করেন চাষিরা। এতে লবণ এক স্থানে জড়ো করতে সুবিধা হয়। ক্ষেতের মাঝে লবণ সংগ্রহ করে লম্বা